মানুষ আতঙ্কের দিকে চলে যাচ্ছে এসআইআর নিয়ে, তাই তো নাকি? একটা আতঙ্কের দিকে চলে যাচ্ছে। অনেক জায়গায় অনেক ভাই টেনশনে নাকি এই আত্মহত্যা করেছে। তবে আমার কমকে বলবো, আত্মহত্যা এমন পাপ যে পাপের মাপ নাই। কেন জিন্দেগি তোমাকে দিয়েছে আল্লাহ দুনিয়ায় হাজারো পরীক্ষার মোকাবেলা করে স্রষ্টাকে রাজি করার জন্য, এটাই পরীক্ষা। অতএব এখানে হেরে গেলে হবে না, আর আত্মহত্যা করলে হবে না। আর এসআইআর নিয়ে বেশি ঘাবড়াবার ব্যাপার নাই। কেন আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, যাদেরকে টার্গেট করে রাজনীতি করতে চাইছে বিশেষ একটা রাজনীতির দল, বিশেষ একটা সম্প্রদায়কে, এদেশে তারা কেউ বহিরাগত নয়। এদেশের মুসলমান অন্য দেশ থেকে আসা নয়। এদেশের মুসলমান ব্রিটিশ তাড়িয়ে এখনো পর্যন্ত এদেশে ব্রিটিশদের দালালদের সঙ্গে লড়াই করে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। অতএব ঘাবড়াবার কিছু নাই, কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তাই ইমাম হাজরাতরা হলেন গ্রামের একটা সম্মানীয় ব্যক্তি, বিশ্বাসের ব্যক্তি, তাই তো নাকি? তাই ইমাম ভাইদের বলবো, ওই আগামীকাল জুম্মা, এই জুম্মা বাদ, এটা হুকুম নাই, অনুরোধ, জুম্মা বাদ মসজিদের পাশে একটা চেয়ার টেবিল ফেলে উপযুক্ত শিক্ষিত ছেলে, হাতে লিখা ভালো, তাকে সাথে করে নিয়ে এই অসহায় নিজ নিজ মহল্লার মানুষগুলো এই যে একটা টেনশন চিন্তার মধ্যে আছে, এদের পাশে দাঁড়িয়ে ফিলআপটাকে, ফর্মটাকে সুন্দর করে ফিলআপ করিয়ে যে বিএলআরওর হাতে জমা দেবেন তার এক কপি ফটো তুলে এবং বিএলআরওর স্টাম্প ও সই মেরে এক কপি যার ফর্ম তার হাতে তুলে দিয়ে তাকে নিশ্চিন্তায় থাকার জন্য ইমাম ভাইদেরকে অনুরোধ করব, একটু আগিয়ে এসে আস্তত দেন, একটু আগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে একটু সাহস দেন যে আপনারা ঘাবড়াবেন না, আমরা আছি আপনাদের সাথে। কি এটা দরকার আছে তো নাকি? আশা করছি আমার এই ভাইয়েরা সহ যেখানে যেখানে আমার আওয়াজ যাবে, আমার ইমাম ভাইয়েরা এই সময়ে একটু পাশে দাঁড়াবে। কেন ইমামদের ওপরে সাধারণ মুসলিম সমাজের একটা অনেক ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আছে। এবং ইমাম যখন কিছু বলবে বা একটা কিছু চাইবে, বিশ্বাস করে সবাইকে দিতে পারে, অন্যজনকে দিতে পারে না। কেন এটা এমন একটা জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে, মানুষ কাকে বিশ্বাস করবে এ পেরেশানির মধ্যে পড়ছে। আর আমি বলবো, যার তার হাতে ফর্ম জমা দেবেন না। কথা যখন এসে গেছে একটু বলে দিচ্ছি, দুটো ফর্ম দেবে। কটা ফর্ম? দুটো। আর যদি নতুন কেউ ভোটার কার্ডে নাম তুলতে চান, হয়তো ভোটার কার্ডে নাম ছিল না, তার জন্য ওই ব্যক্তিকেই বলবেন 6 নম্বর বলে একটা ফর্ম দেবে, সেটাকে নিয়েও এই সময় দিয়ে দেন, তাহলে বাপ মার সাথে আপনার নামটাও এসআইআরও উঠে যাবে, ভোটার কার্ডও উঠে যাবে। কথা বুঝে আসছে? দুটো ফর্ম দেবে এসআইআর এর জন্য। দুটো ফর্মকে ফিলআপ করবেন, করে একটা ফর্ম যিনি আসছে তিনি নেবেন, সময় দেবে, একদিনে নয়, তার হাতে দেবেন। কিন্তু দিবার আগে তেনাকে বলবেন, ভাই একটা স্টাম্প মেরে সই করে আমায় দেন, তারপরে দ্বিতীয়টা আমি দিচ্ছি। এটাকে নিয়ে নেবেন, দ্বিতীয়টা দেবেন। তার নাম, ফোন নাম্বার রাখবেন, তার একটা ফটো তুলে রাখবেন। কেন বিএলআরও যদি কাউকে ডুবায় ইচ্ছা করে, তাহলে কান টানলে মাথা আসে। আমি নওশাদকে বলেছি, তোকে লড়তে হবে গরিব মানুষের জন্য। ওই গরিব ভাইয়ের পাশে দাঁড়িয়ে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যেই হোক, তার হয়ে কেস মামলা করব। ওই বিএলআরওকে যখন টানবো, কান ধরলে মাথাও আসবে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু রিসিপ্টটাকে যত্ন করে রাখতে হবে, আর রিসিপ্টে যেন স্টাম্প আর যে এসে তার সই থাকে। তো এই কাজগুলো ইমাম ভাইরা যদি একটু মানুষের পাশে দাঁড়িয়ে করে, জুম্মা বাদ একটা চেয়ার নিয়ে বসলো, আবার পরে জুম্মা একটা চেয়ার নিয়ে বসলো। কেন 1 মাস 10 দিন সময়, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। 1 মাস 10 দিন সময়, ঘাবড়াবার কিছু নাই। এটা একটা অনুরোধ ইমাম ভাইদের উদ্দেশ্যে করলাম। যা আকাশে